Assalamu alaikum. Welcome to the RMG Limited BD YouTube channel. Apparel Merchandising Management সিরিজ টিউটোরিয়ালের পার্ট 14 নিয়ে কথা বলবো। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে বিল অফ লেন্ডিং। এটি একটি শিপিং ডকুমেন্ট। এই ডকুমেন্ট ছাড়া আপনি আপনার পেমেন্ট ব্যাংক থেকে তুলতে পারবেন না। সেই কারণে এটি একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। আর আমি এই ভিডিওতে চেষ্টা করব টোটাল বিষয়টা বর্ণনা করার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। বিল অফ লেন্ডিং কি, এটা জানার আগে আমাদের প্রথমে বুঝতে হবে কি উদ্দেশ্যে বিল অফ লেন্ডিং কাজ করে। বিল অফ লেন্ডিং এর বেশ কয়েকটি কার্যকারিতা রয়েছে। এটি প্রমাণ দেয় যে কোনো শিপার পরিবহন করার জন্য কোনো ক্যারিয়ারে পণ্যদ্রব্য সরবরাহ করার দায়িত্ব অর্পণ করেছিল। সেই হিসেবে ক্যারিয়ারের অবশ্যই বিল অফ লেন্ডিং একটি অনুলিপি থাকতে হবে পণ্য লুট করার সময়ে বা তার আগে। এই ডকুমেন্টটি পণ্য গ্রহণের রসিদ হিসেবেও কাজ করে। উদাহরণস্বরূপ, গ্রাহক যদি মনে করে তারা যা পেয়েছেন তার চেয়েও পণ্যের পরিমাণ বেশি অর্ডার দিয়েছিলেন, তবে বিল অফ লেন্ডিং এর বিলগুলো আসলে কিভাবে সম্মতি হয়েছিল তা প্রমাণ হিসেবে কাজ করবে। ধরা যাক গ্রাহক 4টি প্লেট পেয়েছিল, তবে 5টি প্রত্যাশা করেছিল। এই ক্ষেত্রে ক্যারিয়ার শূন্যতার বিলটি উল্লেখ করবে। বিপরীতে যদি বিল অফ লেন্ডিং এর বিলটিতে 5টি প্লেট দেখা যায়, গ্রাহক একটি দাবি দাখিল করতে পারবে এবং আদালত গ্রাহকের দায়বদ্ধ রাখতে পারবে। মোটের উপর বিল অফ লেন্ডিং পণ্যগুলির মালিকানার শিরোনাম হিসেবে কাজ করে। প্রথমে শিপ পণ্যটির মালিকানা, এরপর শিপ পণ্যটির কোনো ক্যারিয়ার ছেড়ে দেয়, অবশেষে বিচক্ষণ ব্যক্তি পণ্যটি গ্রহণ করে এবং তার মালিক হয়। এই চেইন অফ কমান্ড 3টি পক্ষকে রক্ষা করে। শিপিং, পরিবহন এবং গ্রহণের সমস্ত প্রক্রিয়া চলাকালীন বিল অফ লেন্ডিং লেনদেনের একমাত্র প্রমাণ। এটা হচ্ছে একটা বিল অফ লেন্ডিং এর ডকুমেন্ট, অ্যাপ্লিকেশন ডকুমেন্ট। একটা বিল অফ লেন্ডিং ডকুমেন্টে কি কি থাকে আমরা এই অনুলিপির মাধ্যমে দেখতে পাচ্ছি। তাহলে হোয়াট ইজ বিল অফ লেন্ডিং? Bill of lading or BOL at its most basic is a legal document. This legal document protects the shipper, the carrier and the customer all in one place. অর্থাৎ সমস্ত পক্ষের মধ্যে একটি চুক্তি হিসেবে কাজ করে। বিল অফ লেন্ডিং এতে প্রদত্ত চালানের বিষয়ে সমস্ত প্রাসঙ্গিক তথ্য থাকে। উদাহরণস্বরূপ শিপারের নাম, ঠিকানা, ফোন নাম্বার প্রভৃতি। এছাড়াও পণ্য পরিবহনের জন্য একটি পণ্যের আইটেমযুক্ত তালিকা থাকে। এই তালিকার মধ্যে পণ্যের ওজন, পরিমাণ প্রভৃতি অন্তর্ভুক্ত করা উচিত।
বিল অফ লেডিংয়ে চালানের জন্য বিশেষ নির্দেশনাবলী বর্ণনা থাকবে। উদাহরণস্বরূপ, ইনপুটার যদি চায় বিল অফ লেডিংয়ে প্রেরণায় 24 ঘন্টার পূর্বে সরবরাহকারীর সাথে যোগাযোগ করতে, তবে ক্যারিয়ারটি দেওয়ার জন্য স্থানটি বিল অফ লেডিংয়ে থাকতে পারে। সর্বশেষ, বিল অফ লেডিং প্রদানের শর্তাবলী এবং প্রদানের পরিমাণকে জালিয়াতি করবে। This payment is the agree on contract between the shipper and the carrier of the freight. Different type of bill of lading based upon negotiable and non-negotiable document. এই পর্যায়ে আমরা 4টা ডকুমেন্ট পাই: স্টেট বিল অফ লেডিং, অর্ডার বিল অফ লেডিং, বিয়ারার বিল অফ লেডিং, সুইস বিল অফ লেডিং। আবার টাইপ অফ বিল অফ লেডিং বেজ আপন ক্যারিয়ার রেসপন্সিবিলিটি। 1. পোর্ট টু পোর্ট বিল অফ লেডিং, মাল্টি মডেল অর কম্বাইন্ড বিল অফ লেডিং, থ্রো বিল অফ লেডিং। তাহলে চলুন এই 7টা ট্রাম কি এটা সংক্ষিপ্তভাবে আলোচনা করি। প্রথমে আসি 1 নাম্বার, স্টেট বিল অফ লেডিং। স্টেট বিল অফ লেডিং নির্দিষ্ট পার্টির জন্য নির্দিষ্ট করা হয় এবং নির্দিষ্ট পক্ষ এটি অন্য কোনো কারো কাছে পুনর্নির্দিষ্ট করতে পারে না। পার্টিকে কেবল কার্গো বিতরণ করতে হবে এবং লেডিংয়ের বিল অন্য দলের নামে হস্তান্তর করে কার্গো বিক্রি করতে পারবে না। Number 2, order bill of lading. This is the bill of lading that one could mostly come across on border. বিল অফ লেডিংটি কনসাইনি বা তার আদেশ অনুসারে হয়। এটি হলো নামকৃত কনসাইনি কার্গোটির মালিক হবেন বা তিনি পার্টির পক্ষে শুল্কের বিলটি অনুমোদনের মাধ্যমে চালানটি অন্য কোনো পক্ষের কাছে পৌঁছে দেওয়ার আদেশ দিতে পারবেন। নাম্বার 3, বিয়ারার বিল অফ লেডিং। বিয়ারার বিল অফ লেডিং হলো বহনকারী কার্গোটির মালিক এবং তাদের কোনো কনসাইনি নেই। এই জাতীয় বিল অফ লেডিং খুব কম পাওয়া যায়, কারণ এই ধরনের বিল ব্যবহারের সাথে বিপুল পরিমাণ ঝুঁকি রয়েছে। নাম্বার 4, সুইচ বিল অফ লেডিং। এটিকে একটি পণ্য শুল্কের বিলের ডুপ্লিকেট বিল হিসাবে বলা যেতে পারে, যার মধ্যে আগে থেকেই ইস্যু বিল জারি করা হয়েছিল। সুইচ বিল অফ লেডিং সাধারণত জাহাজের মালিকের কাছ থেকে কনসাইনির দ্বারা অনুরোধ করা হয় যখন কনসাইনি নতুন ক্রেতার কাছে কার্গো জাহাজের পরিচয় প্রকাশ করতে চায় না। এখন আমরা বিল অফ লেডিং ডিসকাশন করব বেসড অন রেসপন্সিবিলিটি। নাম্বার 1, পোর্ট টু পোর্ট বিল অফ লেডিং। এটিকে ওয়াশন বিল অফ লেডিংও বলা হয়। ইন দিস কাইন্ড অফ বিল অফ লেডিং, ক্যারিয়ার দায়বদ্ধতা লোডিংয়ের বন্দরে শুরু হয় এবং বন্দরে শেষ হয়। মাল্টি মডেল অর কম্বাইন্ড বিল অফ লেডিং, এই ধরনের বিলিংয়ের বিস্তৃতি
স্থানান্তরগুলি একাধিক মোডকে কভার করে। ফর এক্সাম্পল, ওশান অ্যান্ড রেল অর ওশান অ্যান্ড রুট। পণ্যবাহী সরবরাহের জায়গা থেকে শুরু করে ক্যারিয়ারের দায়িত্ব রয়েছে। নাম্বার 3, থ্রু বিল অফ লেডিং। A through bill of lading is a legal document যে অভ্যন্তরীণ সীমান্তের মধ্যে এবং আন্তর্জাতিক চালানের মধ্যেও পণ্য পরিবহনের অনুমতি দেয়। পণ্য রপ্তানির জন্য থ্রু বিল অফ লেডিং প্রায়শই প্রয়োজন হয়, কারণ এটি পণ্যের রসিদ, একটি গাড়ির চুক্তি, পাশাপাশি পণ্যগুলির শিরোনাম কখনো কখনো হিসাবের কাজ করে। একটা বিল অফ লেডিংয়ে কি থাকে? ডেট, শিপ ফ্রম, কোন দেশ থেকে বা এক্সপোর্টার কান্ট্রি নাম থাকে, শিপ টু, বায়ারের নাম ও ঠিকানা, বিল টু, কে শিপিং বিল দিল, স্পেশাল ইনস্ট্রাকশন। এই বক্সে ক্যারিয়ারটি গ্রহণের জন্য প্রয়োজনীয় কোনো উল্লেখ তথ্য থাকবে। এটি কোনো পরিচিতির নাম, প্রয়োজনীয় সরঞ্জামাদি ইত্যাদি হয়ে থাকবে। ক্যারিয়ার ইনফরমেশন, এখানে কয়েকটি টুকরো রয়েছে। ক্যারিয়ারের নাম, ড্রাইভারের নাম্বার, প্রযোজ্য ক্ষেত্রে একটি সিল নাম্বার এবং ক্যারিয়ারের এসসি কোড। ফেইট চার্জ ট্রাম, গ্রাহকের দ্বারা চার্জ প্রিপেড থাকে তবে চিহ্নিত থাকবে। গ্রাহকের অর্ডার সম্পর্কিত তথ্য এবং ক্যারিয়ার তথ্য এবং স্বাক্ষর, এইসব বিষয়গুলো একটা বিল অফ লেডিং এর ফর্মে থাকে। আর বিল অফ লেডিং ফর্মটা কীরকম হয় তার প্রথম দিকে আমরা একটা পিকচার দেখতে পেরেছি। The needs of the shipper. In the logistic business, যে কোম্পানি পণ্যটি এক স্থান থেকে অন্য স্থানে পাঠায় সে হলো শিপার। শিপ প্রায়শই কোনো পূর্ব নির্ধারিত লোকেশন থেকে অন্য জায়গায় পণ্য সরবরাহের জন্য একজন কনসার্নির সাথে চুক্তি করে। এই চুক্তি পূরণ করতে একটি শিপ পরিবহনের জন্য একজন ক্যারিয়ার ভাড়া নেবে। বিল অফ লেডিং হলো এই শিপ এবং ক্যারিয়ার মধ্যে চুক্তি। অন্যান্য পক্ষের মতো শিপারও এই চুক্তি থেকে সুরক্ষা পায়। প্রাথমিকভাবে এটি শিপারকে চুরি এবং জালিয়াতির হাত থেকে রক্ষা করে। ডকুমেন্টটিতে বোঝা যায় কার্গোটি কিসের এবং কী পরিমাণ পরিবহনের প্রয়োজন। অতএব শিপ পৌঁছার পর কনসার্নির দ্বারা কোনো পণ্য পরিমাণের সাথে বিল অফ লেডিং মিল না থাকে তবে শিপ ক্যারিয়ারের বিপরীতে ফিরে আসতে হবে। এই দাবি সাধারণত দায়ের করার মাধ্যমে ঘটে। মনে রাখবেন, দাবিটি কেবল পণ্য ক্ষতির জন্য। দ্য নিডস অফ দ্য ক্যারিয়ার। ক্যারিয়ার হলো পরিবহন সংস্থা যা বিল অফ লেডিং সরবরাহ করে এবং স্থান নির্ধারিত পণ্য পরিবহন করতে সম্মত হয়। বিল অফ লেডিং সাধারণত ক্যারিয়ারের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিপারের সাথে চুক্তি হওয়ায়
বাইরেও পরিবহনের জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্য সরবরাহ করে, যেমন ক্যারিয়ারের ঠিকানা, ফোন নাম্বার, পণ্যের ধরন, পরিমাণ, পেমেন্ট পরিমাণ প্রভৃতি। বিপরীতে বিল অফ লেডিং ক্যারিয়ারকেও সুরক্ষা দেয়। এটি নিশ্চিত করে যে ক্যারিয়ার পরিবহনের জন্য যে পরিমাণ অর্থ শিপার সম্মত হয়েছিল তা বহন করবে। শিপিং এবং রিসিভিং পার্টিজ উভয় পক্ষেই বিল অফ লেডিংয়ে স্বাক্ষর করে। এটি ক্যারিয়ারের কাজের জন্য একটি রসিদ হিসাবে কাজ করে। এটি প্রমাণিত ডকুমেন্ট যা ক্যারিয়ারটি প্রত্যাশা অনুযায়ী পণ্যবাহী বাছাই করে সরবরাহ করে। এটি শিপার এবং রিসিভারকে সত্যতার সাথে পণ্য পরিবহনের বিষয়ে জালিয়াতি দাবি করতে বাধা দেয়। দ্য নিডস অফ দ্য কনসাইনি। পরিশেষে কনসাইনি প্রত্যাশিতভাবে তার মালামাল প্রাপ্তি স্বাক্ষর করবে এবং নিশ্চিত বিল অফ লেডিং ব্যবহার করবে। বিল অফ লেডিংটি কনসাইনির ক্যারিয়ারের জন্য সরবরাহ করতে পারে। কনসাইনির ওয়ার্কাররা বিল অফ লেডিং ব্যবহার করে নিশ্চিত হতে পারবে যে তাদের সরবরাহ করা চালানটি কোম্পানির প্রত্যাশা করেছিল তা নিশ্চিত হয়েছে কি না। পণ্যদ্রব্যের পরিমাণ বা শর্ত যদি প্রত্যাশা পূরণ না করে, তবে শিপারের কাছে পুনর্বিবেচনা চাইতে পারে। বিল অফ লেডিংয়ের কোনো উদ্যোগের কথা উল্লেখ করে। এই ছিল আজকের বিল অফ লেডিং ডকুমেন্টের ফুল ভিডিও। আশা করি সবাই বুঝতে পারলেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।